হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি বিন্দাস। তারপর বলো, বিয়ে শাদী হলো নাকি এখনো সিঙ্গেল? এখনো লোকের বিয়ে খেয়ে বেড়াচ্ছ? 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে। আবার এই ভিডিওর নিচে আমাদের নেকানন্দের বোন সিসি দিদি এসে কমেন্ট করেছে, আচ্ছা আপনাকে কি ইনভাইট করলো? তোকে কে ভেতরে শুট করার পারমিশন দিল? এটা লিখেছে গাইস। এরকম অপমান বাড়িতে কোনো একটা কুকুর ঢুকে আসলেও করে না। ছি ছি। ভাবো ভাই, একটা লোক কত বড় নির্লজ্জ, বেশরম, নির্দয় না হলে এরকম একটা নিষ্পাপ ফুলের মতো সুমির বান্ধবীকে বিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বেচারি কত কষ্ট করে টাইম ম্যানেজ করে পার্লারে গিয়ে সেজে গুজে বিয়ে বাড়িতে গেল দুটো খাবে বলে, আর তাকে এত বড় অপমান করে দিল। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। ধিক্কার সেই সমাজকে, ধিক্কার সেই সিসি দিদিকে যে এতদিন পরে ডিজিটাল ভিখারিকে উচিত শিক্ষা দিয়েছে। পার্টিকুলারলি এই মেয়েটার এটার খুবই দরকার ছিল। বাই দ্য ওয়ে, বিয়েতে কি ধাবা স্টাইল চিকেন ছিল? না মানে এমনি জিজ্ঞাসা করলাম। কি আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। আমাদের ধাবা স্টাইল চিকেনের বিয়ে হয়ে গেল, এবার আমাদের রান্নাকে শেখাবে। সালা ये दुख का खत्म नहीं होता बे। কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? সেই বিড়ালের হাড্ডি তুমি যতই কেলাও না কেন, সেই ঘুরে ফিরে তোমার কোলেই উঠবে। আরে হাজার হোক, সেই তো সুমির বান্ধবী। নারী চরিত্র বেজায় জটিল তো ভীষণ ভালো হয়েছে, আর ভীষণ মানে আমরা হেসেছি। আবার দেখো অঙ্কুশদা কিন্তু সরে যাচ্ছে, কিন্তু মামুনির একটু ক্লোজ না হলে ব্যাপারটা জমে না। একজন আবার কমেন্ট করেছে, আচ্ছা আপনি সবার গায়ে ঘেসে থাকেন কেন বুঝলাম না তো। আরে বেড়াল তো, এই বেড়াল দুধু খাবি? স্যার আমি আপনার অনেক বড় ফ্যান। ওই যে স্যার। হ্যাঁ ঠিকই আছে, কোলে উঠে যা। আরে দেবদা, গোদ নিয়ে নাও, সমাজের এইটুকু উপকার তো করো। বাই দ্য ওয়ে, তুমি কি জানো? আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আচ্ছা ইনফ্লুয়েন্সার দিদি, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে কি ইনফ্লুয়েন্স করো লোকজনকে? চুবনে গেল কালো কুকুরে। আর কি করো? অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, ওই ছাদনা তলায় বদনা হাতে নিয়ে হাঁটতে বসে যা, তোদের কাজই তো সোশ্যাল মিডিয়াতে হাগা। চুবনে গেল কালো কুকুরে। এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাহ কন্ট্রোল। বাবাকে তো পুরো হিরোইন লাগছে। হ্যাঁ লাগছে তো, গরিবের রানু মন্ডল। বিস্কুট খাবি? মানে ফাজলামিরও একটা সীমা থাকা দরকার। যেখানেই যায় একে সবাই রানু মন্ডলের মতোই ট্রিট করে। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো ছেঁড়া তাওয়াল পরিয়ে দিয়েছে। আর শায়ক দা ভালো তো? নেক্সট কন্ট্রোভার্সির প্ল্যান সব হয়ে গেছে। গুড গুড। না 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 না, শায়কের চুলের স্টাইলটা কিন্তু সেরা ছিল। মনে হচ্ছে খড়ের গাদায় গরু হালকা হেগে দিয়ে গেছে, ওই খড়গুলো চিপকে চিপকে আছে। এই দেখো ভাই, শায়ক আর গরু দুজনের ভেতর সম্পর্ক সেই চলেই আসে। বিয়ে বাড়িতে আরেকজনের লুকও বেশ ভালো লেগেছে, বেশ ভালো। কি লুক দিচ্ছে দেখেছো? বাবার পকেট থেকে টাকা চুরি করে ধরা খাওয়ার পর লুকিয়ে বাথরুমে বিড়ি খেতে গিয়ে মায়ের কাছে ঝাঁটা বাড়ি খাওয়ার পর বিনা নিমন্ত্রণে সেজে গুজে বিয়ে বাড়িতে খেতে গিয়ে প্লেটের সামনে থেকে হাত ধরে উঠিয়ে দেওয়ার পর ভাই এরা নাকি আবার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের সাথে রসের যৌবন করে, ওয়া বসরিকে ওয়াহ। একটা কথা না বললেই নয়, মানুষ এদের বিয়ে দেখে খুশি হোক বা না হোক, থাপড়ি দুটোকে ঘাড় ধাক্কা দেওয়াতে সবাই পুরো স্যাটিসফাই হয়ে গেছে। মজা আয়া। আবার এক নিউজ রিপোর্টার বলছে সাংবাদিকদের নাকি এক ফোঁটা জলও খেতে দেয়নি। এক ফোঁটা জল? বলছি কেমন সাংবাদিক তোরা, যারা 10 টাকা দিয়ে এক বোতল জল কিনে খেতে পারে না? সালে মজাক বানাকে রাখতে। সাংবাদিকদের অবস্থাটা কি তা এর থেকে বোঝা যায়। আবার নিজেদেরকে রিপোর্টার বলে দাবি করে। এটা হাস্যকর। আবার বলছে এখানে নাকি গেস্ট থেকে বাউন্সার বেশি ছিল। ভাই বিয়েটা আমার বিয়েতে বাউন্সারদের খাওয়াবো নাকি পাড়ার কুত্তাদের? আমার ব্যাপার, তোর কি তাতে? আবার লিখেছে অসভ্যতামের একটা লিমিট থাকে। নিজেদেরকে কি মনে করে, সেলিব্রিটি? ভাই সেলিব্রিটি মনে করে না, ওরা সেলিব্রিটি। সাধারণ মানুষ হলে তুমি এটা নিয়ে পোস্ট করতে না মামু, না তোমার পোস্টে এত লাইক পড়তো। কথা সত্য। তারা সেলিব্রিটি, সে সেলিব্রিটি নেকু মামুনিও বলতে পারো, কিন্তু তারা সেলিব্রিটি।
তোমরা তো বিয়ে বাড়ির ভালো সাইডটা দেখতে পাচ্ছ আমাদের ব্লগের মাধ্যমে, কিন্তু বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে জল নেই, কারেন্ট নেই। ভাবো তো, জল নেই, কারেন্ট নেই, আর এদিকে যদি ডিজিটাল ভিখারিরা গেটের বাইরে ধর্ণা দেয়, মানুষ তো বিরক্ত হবেই। ভাগ্য ভালো ঝাঁটা নিয়ে তারা করেনি। সে যাই হয়ে যাক না কেন, তোমরা ভালো থেকো, সুখে থেকো, সুখের হোক তোমাদের আগামীর পথ চলা। এন্ড প্লিজ আমাদের নতুন নতুন রোস্টিং এর কন্টেন্টটা দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। বাই। চুবনে হেগে গেল কালো কুকুরে, নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুড়ে।